ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু রিড এডুকেশন জব নিউজ চ্যানেল। দীর্ঘ প্রতীক্ষার পর পোস্ট বেসিক বিএসসি নার্সিং কোর্সের জন্য যে কমন এন্ট্রান্স টেস্টটা হয় প্রতি বছর, অর্থাৎ JEE-PBN 2025-এর নোটিফিকেশন পাবলিশ করে দেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি 1 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে কী কী ইনফরমেশন দেওয়া হয়েছে, অর্থাৎ যারা প্রথমবার JEE-PBN এক্সাম দিতে চলেছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। একদমই স্কিপ না করে ভিডিওটিকে দেখতে থাকুন। এখানে আপনারা জানতে পারবেন যে কী কী ইনফরমেশন আপনাদের এক্সাম দিতে যাওয়ার আগে লাগছে, এছাড়া এর পরবর্তী স্টেপ কী হতে চলেছে, অর্থাৎ এক্সাম দেওয়ার পর কী কী স্টেপ থাকছে সেগুলোরও বিস্তারিত কিছু পয়েন্টস এখানে দেওয়া রয়েছে, যেগুলো আপনাদের সামনে একদম ক্লিয়ারলি তুলে ধরবো। এবং যাতে ফর্ম ফিল আপ করা থেকে শুরু করে আপনাদের অ্যাডমিশন নেওয়া পর্যন্ত কোনো রকম সমস্যা না হয়, তার জন্য এই ভিডিওটা বানানো। অবশ্যই স্কিপ না করে ভিডিওটিকে দেখতে থাকবেন। যারা চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। পরবর্তীতে আবেদন প্রক্রিয়া নিয়েও কিন্তু আলাদা ভিডিও আসতে চলেছে, তার জন্য বেল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ এক্সামিনেশন আপনাদের দিয়ে দিয়েছে 19/10/2025 তারিখ। এটা টেন্টেটিভ ডেট। পরবর্তীতে যদি এই ডেট চেঞ্জ করা হয় সেক্ষেত্রে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারবেন এবং সেটা আমাদের চ্যানেলে আপডেট দেওয়া হবে, ঠিক আছে। এবং দেখতে পাচ্ছেন এখানে 1 সেপ্টেম্বর যেমনটা বললাম নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এবং ইনফরমেশনগুলি সম্পূর্ণ একদম স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলি আপনাদের সামনে আলোচনা করব। তো এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন দুটি ওয়েবসাইট দিয়ে দেওয়া রয়েছে, জেনুইন ওয়েবসাইট www.wbjeb.nic.in, www.wbjeb.in। এই অফিসিয়াল দুটি ওয়েবসাইটের মাধ্যমেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট করতে হচ্ছে। কোনো রকম ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন আদার্স ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, ঠিক আছে। এছাড়া আপনাদের অ্যাপ্লাই করতে গেলে ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটি ভ্যালিড ইউনিক ইমেল আইডি থাকতে হবে, ঠিক আছে, যার মাধ্যমে আপনারা কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন। এবং রেজিস্ট্রেশনের কি প্রসেস রয়েছে সেক্ষেত্রে আপনাদের বলে রাখি, প্রথমেই এখানে বলেছে আপনাদের রেজিস্ট্রেশন করবার সময় আপনাদের নাম, বাবার নাম, মার নাম এবং অ্যাড্রেস সহ আপনাদের ডেট অফ বার্থটাকে এন্টার করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটায় যেন কোনো রকম ভুল না হয়, কারণ রেজিস্ট্রেশনের এই ডিটেলসগুলি কিন্তু পরবর্তীতে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, মডিফাই করা যাবে না, এডিট করা যাবে না, সেটা বলে দিয়েছে, ঠিক আছে। অর্থাৎ এখানে যদি আপনাদের ভুল হয়ে যায় রেজিস্ট্রেশন করতে গিয়ে, কোনো রকম নামের স্পেলিং বলুন, ডেট অফ বার্থ বলুন বা ফাদার্স নেম, অ্যাড্রেসে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বছর আর এক্সাম দিতে পারবেন না, ঠিক আছে, কারণ এটা কোনোভাবেই চেঞ্জ বা মডিফাই করা যাবে না সেটা বলে দিয়েছে। তাই এটা যখন করবেন আপনারা রেজিস্ট্রেশনটা একদমই সঠিকভাবে করার চেষ্টা করবেন। এবং আমি আপনাদের যে আপকামিং আবেদন পদ্ধতির ভিডিও হয়েছে সেখানে আপনাদের সম্পূর্ণ একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তার জন্য 1-2 দিন বাদেই আপনারা আবেদনটা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ে, ঠিক আছে। এর পরবর্তীতে আপনাদের বলা হচ্ছে ডু নট শেয়ার ইওর অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড এক্সেট্রা উইথ এনিওয়ান। কোনোরকমভাবেই আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করা যাবে না, কারণ যদি আপনারা শেয়ার করে দেন সেক্ষেত্রে যদি কোনো রকম মিস্টেক বা কোনো রকম সমস্যা হয় পরবর্তীতে কিন্তু বোর্ড কোনোভাবেই তার জন্য রেসপন্সিবল থাকবে না, এটা বলে দিয়েছে। আপনাদের কী কী আপলোড করতে হবে সেক্ষেত্রে বলা হচ্ছে কেবলমাত্র আপনাদের রিসেন্ট কালার ফটোগ্রাফ এবং সিগনেচার, এই দুটি আপলোড করেই আপনারা কিন্তু সম্পূর্ণ ইনফরমেশান ওখানে দিয়ে ফর্মটা সাবমিট করে নিতে পারবেন, ঠিক আছে। এছাড়া আপনাদের যে তথ্যগুলো বললাম রেজিস্ট্রেশনের সময়, অর্থাৎ নাম, বাবার নাম, মার নাম, অ্যাড্রেস এবং ডেট অফ বার্থ ছাড়া যেই তথ্যগুলো আপনারা এক্সট্রা দেবেন সেগুলোকে কিন্তু পরবর্তীতে যদি কোনো রকম ভুলভ্রান্তি হয় সেক্ষেত্রে আপনারা কারেকশন করার জন্য একটা উইন্ডো পাবেন, সেটা এখানে বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। আবেদন করতে গেলে যে আবেদন মূল্যটা আপনাদের পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে এটা উল্লেখ করে দিয়েছে 3000 টাকা। এটা আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন এবং এটা কোনোভাবেই রিফান্ড করা হবে না, সেটা উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। তার পাশাপাশি কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে কিপ কপিস অফ কনফার্মেশন পেজ অ্যান্ড অ্যাডমিট কার্ড ইন সেফ কাস্টাডি। অর্থাৎ আপনাদের সম্পূর্ণ ফর্মটা কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা কনফার্মেশন পেজ আসবে, যেখানে আপনারা পেজটাকে দেখতে পাবেন, সেটাকে কিন্তু অবশ্যই আপনাদের সেভ করে রাখতে হবে এবং প্রিন্ট আউট করেও আপনাদের কাছে কপিটা রেখে দিতে পারেন। এছাড়া পরবর্তীতে যখন এক্সাম দিতে যাবেন তার আগে আপনারা অ্যাডমিট কার্ডটাকেও ডাউনলোড করতে পারবেন, সেটাকেও সেভভাবে রেখে দিতে হবে, ঠিক আছে। এছাড়া আপনাদের আরও যদি লেটেস্ট ইনফরমেশান বা আপডেট প্রয়োজন হয় সেক্ষেত্রেও আপনারা এই দুটো ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ ডিটেলস আপডেট এখান থেকে পেয়ে যাবেন, সেরকমটাই এখানে উল্লেখ করে দিয়েছে, ঠিক আছে। এছাড়া আরও কী তথ্য এখানে বলা হয়েছে এবার আমরা দেখে নিই। তো এখানে নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন এখানে আপনাদের যে ডেট, যেমনটা আপনারা বললাম যে 19/10/2025 তারিখ, অর্থাৎ অক্টোবর মাসের 19 তারিখে আপনাদের এক্সাম
রাখা হয়েছে এটা টেন্টেটিভ, এটা কিন্তু পরবর্তীতে চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে আপনাদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে। এক্সাম হচ্ছে সকাল 11টা থেকে দুপুর 12:30 অবধি, অর্থাৎ 1.5 ঘন্টার একটা এক্সাম হতে চলেছে। প্যাটার্ন কি থাকবে? এমসিকিউ প্যাটার্নে আপনাদের এক্সাম হবে, যেখানে আপনারা 100টা এমসিকিউ কোশ্চেন পাবেন এবং এই কোশ্চেনটা জিএনএম সিলেবাসের উপরে বেস করে হবে দুটো পার্টে। তো সেই দুটো পার্ট বলে দিয়েছে। পার্ট এতে কী থাকছে? অ্যানাটমি, সাইকোলজি, সোশ্যোলজি, ফিজিওলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি, নিউট্রিশন, প্যাথোলজি থেকে 40 মার্কস। পার্ট বিতে থাকছে ফাউন্ডেশন অফ নার্সিং, মেডিকেল সার্জিক্যাল নার্সিং, পেডিয়াট্রিক, সাইকেট্রিক নার্সিং, অবস্টেটিক্যাল নার্সিং, কমিউনিটি হেলথ নার্সিং, এই সমস্ত বিষয় থেকে 60 মার্কস। টোটাল 100 মার্কসের একটা এমসিকিউ বেস এক্সাম আপনাদের হতে চলেছে। প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 1 করে, যেখানে নেগেটিভ মার্কিং থাকছে 25%, অর্থাৎ 4টে প্রশ্ন যদি ভুল যায় সেক্ষেত্রে কিন্তু 1 মার্ক আপনাদের কাটা যাচ্ছে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এবং ডিতে বলা হচ্ছে 0 মার্কস উইল বি অ্যাওয়ার্ডেড ফর নট অ্যাটেম্পটিং দ্য কোশ্চেন। যদি কোনো রকম কোশ্চেন আপনারা ছেড়ে দেন সেক্ষেত্রে কোনো রকম মার্কস আপনাদের কাটা যাবে না। ঠিক আছে, এবং মোড অফ যে অ্যান্সারিং এক্সামিনেশন সেটা কি থাকছে? সেটা ওএমআর বেস। যারা ওএমআর বেস এক্সাম দিয়েছেন তারা তো জানেন এরকম 4টে অপশান থাকবে, ওএমআর শিট আপনাদের দেওয়া হবে। সেক্ষেত্রে আপনারা কোনটা রাইট অ্যান্সার করছেন সেটাকে কিন্তু আপনাদের এখানে গোল করে দিতে হবে এবং সেটাকে পুরো ডার্ক করে দেবেন। এবং সেটা কি কালি দিয়ে করবেন সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে, ব্লু অর ব্ল্যাক বল পেন পয়েন্ট দিয়েই আপনাদের কিন্তু ডার্ক করতে হবে, সেটা উল্লেখ করা রয়েছে। ঠিক আছে, এছাড়া আপনাদের এক্সাম দেওয়ার পর আপনাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, ঠিক আছে, 60 ডেজ পর। এবং সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা জিএমআর বা জেনারেল মেরিট র্যাঙ্ক পাবেন। তার বেসিসেই আপনাদের যে পরবর্তীতে কলেজ অ্যালটমেন্ট সেটা হবে এবং সেখানে পরবর্তী প্রসেসগুলো সেখানে কমপ্লিট করা হবে। ঠিক আছে, এবং তার জন্য কি কি প্রসেস রয়েছে সেটা পরবর্তীতে আমি জানাবো আদার্স ভিডিও দিয়ে। এর পরবর্তীতে আরও একটা তথ্য আপনাদের বলে দিই, এই এক্সামের পর যে মেরিট লিস্টটা প্রকাশিত হবে সেক্ষেত্রে কোনো প্রার্থীর যদি সেম মার্কস আসে, অর্থাৎ মনে করুন এ যে এক্সাম দিচ্ছে তারও 82 এবং বি যে এক্সাম দিয়েছে তারও 82 এসছে, সেক্ষেত্রে আপনাদের ট্রাই ব্রেকার কী করে করা হবে? সেক্ষেত্রে বলা হচ্ছে এখানে 5টা পয়েন্ট দিয়ে দিয়েছে, লক্ষ্য করুন। বলেছে হায়ার টোটাল মার্কস ইন পার্ট বি। পার্ট বিতে যে হায়েস্ট মার্কস পেয়েছে সে মেরিট লিস্টে আগে চান্স পাবে। ঠিক আছে, যে লেস নেগেটিভ মার্কস করেছে টোটালে সেক্ষেত্রে সে মেরিট লিস্টে আগে পাচ্ছে। পরবর্তীতে বলা হচ্ছে লেস নেগেটিভ মার্কস ইন পার্ট বি। পার্ট বিতে যার নেগেটিভ মার্কস কম রয়েছে সেক্ষেত্রে মেরিট লিস্টে তাকে আগে রাখা হবে। একই রকমভাবে 4 নম্বরে বলেছে লেস নেগেটিভ মার্কস ইন পার্ট এ। পার্ট এতে যার কম নেগেটিভ মার্কস রয়েছে সেক্ষেত্রে এগুলো দেখা হবে প্রথমে। তারপরেও যদি দেখা যাচ্ছে যে তাদের মধ্যে ট্রাই ব্রেকার হচ্ছে না সেক্ষেত্রে 5 নম্বরে বলা হচ্ছে যাদের ডেট অফ বার্থ আগে সেক্ষেত্রে কিন্তু তারা আগে প্রেফারেন্স পাবে। এরপরেও যদি কোনো প্রার্থীর ট্রাই ব্রেকার না হয় বা ট্রাই ব্রেকার করা সম্ভব হচ্ছে না সেক্ষেত্রে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার রয়েছে সেই নাম্বার অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে আপনাদের যারা আগে অর্ডার করেছে বা অ্যাপ্লাই করেছে সেই ক্ষেত্রে আপনাদের মেরিট লিস্টে তারা আগে স্থান পাবেন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের ট্রাই ব্রেকারের যে মেথড সেটা। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো আপনাদের এলিজিবিলিটি এবং এডুকেশন কোয়ালিফিকেশন বা একাডেমিক কোয়ালিফিকেশানে। অর্থাৎ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া JEE-PBN দেওয়ার জন্য আপনাদের অ্যাপ্লিকেশন করার জন্য কি এলিজিবিলিটি বলেছে সেটা এবার দেখে নিন। তো প্রথমেই আপনাদের বলেছে সিটিজেনশিপ, অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ডোমিসাইল অর্থাৎ আপনাদের যে বাসস্থান সেটা ওয়েস্ট বেঙ্গলের হতে হবে। জেন্ডার বলে দিয়েছে মেল ফিমেল উভয়ই আপনারা আবেদন করতে পারবেন। ঠিক আছে, এই এক্সামটার জন্য এটা হচ্ছে ক্রাইটেরিয়া। এর পরের কি ক্রাইটেরিয়া রয়েছে? আপনারা এক্সামটা ক্র্যাক করে নিয়েছেন, এরপরে যে আপনারা অ্যাডমিশন নেবেন যেই কলেজে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনাদের কি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেটা এখানে বলে দিয়েছে। অবশ্যই এখানে আপনাদের 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। ঠিক আছে, রেকগনাইজ বোর্ড থেকে, তার সাথে জিএনএম কমপ্লিট করা থাকতে হবে অবশ্যই INC রেকগনাইজ ইনস্টিটিউট থেকে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। এবং রেজিস্ট্রেশন থাকতে হবে যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে, ঠিক আছে, কিংবা স্টেট অফ ইন্ডিয়ার আন্ডারে থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন বা অ্যাডমিশন নিতে পারবেন। আপার এজ লিমিট বলে দিয়েছে যারা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে তাদের ক্ষেত্রে 53 ইয়ার্স রাখা হয়েছে। ঠিক আছে, যারা আদার্স অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেট বা ESI বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ রয়েছে তাদের জন্য কোনো রকম আপার এজ লিমিট নেই। ঠিক আছে, আরও একটা তথ্য বলে দিয়েছে অ্যাট দ্য টাইম অফ দ্য অ্যাডমিশন প্রেজেন্টলি যারা এমপ্লয়েড রয়েছে অর্থাৎ
ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের আন্ডারে কর্মরত প্রার্থীদের কিন্তু টিআরের জন্য আবেদন করতে হবে। সেই রিলেটেড ভিডিও পরবর্তীতে আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যে টিআরের কী প্রোফর্মা রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কী প্রসেস, সেটা কিন্তু পরবর্তীতে আমি আপনাদের টাইম টু টাইম জানিয়ে দেব। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের বেসিক যে এডুকেশন কোয়ালিফিকেশান ডিটেলস। এর পরবর্তীতে আপনাদের যারা কোয়ালিফাই করে যাবেন তাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। সেক্ষেত্রে আপনাদের নামে একটা কলেজ অ্যালট করা হবে, সেই ইনস্টিটিউটে গিয়ে আপনাদের সম্পূর্ণ অরিজিনাল ডকুমেন্টস এবং যে একটা সেলফ অ্যাটেস্টেড কপি নিয়ে গিয়ে সেখানটায় আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস বেসিক। এছাড়া যে সিট ম্যাট্রিক্সের ব্যাপারটা রয়েছে, অর্থাৎ গভর্নমেন্ট কলেজ কতগুলো থাকে, প্রাইভেট কলেজ কতগুলো থাকে, সেইগুলো আপনাদের পরবর্তীতে আমি জানিয়ে দেবো। সিট ম্যাট্রিক্সের কী ব্যাপার সেটা যবে অর্থাৎ 2025-26-এর যে সিট ম্যাট্রিক্সটা বেরোবে এক্সামের পরে আপনাদের অবশ্যই আপডেট দিয়ে দেবো। আপনারা তার জন্য চ্যানেলটাকে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন। ঠিক আছে, আপনারা আপডেট পেয়ে যাবেন। এছাড়া যদি আপনাদের আগের বছরের অর্থাৎ 2024-25-এর বা 23-24-এর সিট ম্যাট্রিক্স সম্পর্কে জানতে চান বা আইডিয়া নিতে হয়, সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা করেছি সিট ম্যাট্রিক্স সম্পর্কে, সেখানে আপনারা জেনে নিতে পারেন। প্রায় বলে রাখি আপনাদের তাও 1000 থেকে 1100টার মতো আপনাদের টোটাল সিট রয়েছে, যেখানে আপনাদের গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ মিলিয়ে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনারা সিট ম্যাট্রিক্স বা কলেজের যে গভর্নমেন্ট কলেজগুলোকে কীভাবে সাজাতে হয়, প্রাইভেট কলেজগুলোকে কীভাবে সাজাতে হয়, সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা রয়েছে, সেগুলো আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন। এছাড়া নতুন বছরের যে সিট ম্যাট্রিক্স সেটা কিন্তু আসা মাত্রই আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন রিজার্ভেশন সিটস ফর SC ST OBC ক্যাটাগরির জন্য কিছু সিট রিজার্ভ করা থাকে, সেই রিলেটেড এখানে কিছু ডিটেলস বলে দিয়েছে। ঠিক আছে, তো সমস্তটাই আপনারা সেই সিট ম্যাট্রিক্সের ভিডিওতে আপনারা জানতে পেরে যাবেন। এরপরে আসি আপনাদের যে ডোমিসাইল ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনারা যারা এখানে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল রয়েছে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু দুটো প্রোফর্মা আলাদা করে ফিল আপ করতে হয়। অর্থাৎ যারা 10 বছর ধরে কন্টিনিউয়াসলি এই ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা রয়েছেন তাদের জন্য একটা প্রোফর্মা রয়েছে। ঠিক আছে, প্রোফর্মাটাও এইখানে এই পিডিএফেই অ্যাটাচ করা রয়েছে। এবং বলে রাখি আপনাদের এই পিডিএফের লিঙ্ক কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে সম্পূর্ণ পিডিএফটা একবার ভালোভাবে পড়ে নিতে পারেন। ঠিক আছে, এছাড়া আরও একটা ডোমিসাইল প্রোফর্মা কাদের ফিল আপ করতে হবে, যাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকেন অথচ তাদের বাবা মা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলেই বসবাস করে, তাদের জন্য কিন্তু আলাদা একটা প্রোফর্মা ফিল আপ করতে হয়। ঠিক আছে, তো প্রোফর্মা নম্বর A1 এবং AB এখানে কিন্তু দুটো প্রোফর্মা রয়েছে, সেই অনুযায়ী আপনারা এটা ফিল আপ করবেন। ঠিক আছে, তো এটা এখানে উল্লেখ করেই দিয়েছে। এবং এই প্রোফর্মাটিকে যথেষ্ট প্রপার অথরিটি দ্বারা আপনাদের কিন্তু সিগনেচার করাতে হবে। সেই প্রোফর্মার যে অথরিটি কারা কারা দিয়ে আপনারা সিলেকশন বা সিগনেচার করাতে পারবেন তার সম্পূর্ণ লিস্ট এখানে দিয়ে দিচ্ছি। এরকম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, এনাদেরকে দিয়ে কিন্তু এখানে আপনারা সিগনেচার করাতে পারেন। এবং কাদেরকে দিয়ে সিগনেচার করানো যাবে না সেটা এখানে বলে দিয়েছে। ঠিক আছে, অবশ্যই সেটা কিন্তু এখানে খেয়াল রাখবেন, যেরকম মিউনিসিপ্যাল কমিশনার, কাউন্সিল, মিউনিসিপ্যাল কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি মেম্বার, পঞ্চায়েত প্রধান, এদেরকে দিয়ে বা জিটিএ, এমএলএ, এদেরকে দিয়ে কিন্তু কোনোরকমভাবেই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করা যাবে না, সেটা এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া আরও কী তথ্য এখানে বলে দিয়েছে, আপনাদের যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য কিছু সিট রিজার্ভ করা থাকে, যেরকম 40 to 50% সিট আপনাদের জন্য কিন্তু রিজার্ভ রয়েছে যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট রয়েছেন। এবং তাদের জন্য কিছু কনসেশনও দেওয়া থাকে, 40% কনসেশন অ্যাপ্লিকেশন ফিজের উপরে আপনারা পেয়ে যাবেন, সেটাও এখানে বলে দিয়েছে। টাইমের উপরে কিছু কনসেশন দেওয়া থাকে আপনাদের। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে আপনাদের রেজিস্ট্রেশনের যে প্রসেস সেটা কিন্তু একদম বিস্তারিত উল্লেখ করে দিয়েছে লিখে, এটা আপনারা একবার দেখে নেবেন। যেমনটা আমি আপনাদেরকে বললাম, অবশ্যই আপনারা যারা রেজিস্ট্রেশন প্রসেসটা করছেন সঠিকভাবে দেবেন, কেয়ারফুলি, কারণ এখানে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম সহ ডেট অফ বার্থ এবং ডোমিসাইল অ্যাড্রেসটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না, সেরকমটাই উল্লেখ করে দিয়েছে। এবং আপনাদের যে পাসওয়ার্ডটা ক্রিয়েট হবে রেজিস্ট্রেশনের সময় সেটা কিন্তু অবশ্যই আপনাদের কাছে রাখবেন, কাউকে কখনোই দেবেন না, কারণ কেউ চেতেই পারে। ঠিক আছে, ইউটিউবে অনেকে ভিডিও বানায়, তারা অনেক সময় চায়, তো কোনোভাবেই তাদেরকে কিন্তু পাসওয়ার্ড বা আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার সেটা দেবেন না। আপনাদের যে রেজিস্ট্রেশন অ্যাড্রেস রয়েছে বা ইমেল অ্যাড্রেস রয়েছে বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে, সেখানে আপনারা এই অ্যাপ্লিকেশন নাম্বার সহ পাসওয়ার্ডটা দেখতে পাবেন, সেটা আপনারা অবশ্যই নিজেদের কাছে রেখে দেবেন সেফলি। ঠিক আছে, এছাড়া আপনাদের যে ইমেজটা রয়েছে অর্থাৎ ফটোগ্রাফ, সেটা জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে, সিগনেচারটা 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। ঠিক আছে, তো এইগুলো
করার পর আপনাদের যে পেমেন্ট উইন্ডো সেটা আপনারা দেখতে পাবেন, সেখানে 3000 টাকা আপনারা পেমেন্ট করবেন নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে। তার পাশাপাশি ফিটা পেমেন্ট করার পর আপনাদের সেটা কিন্তু কোনোভাবেই রিফান্ড করা হবে না, সেরকমটাই বলে দিয়েছে। এবং সব শেষে যেমনটা বললাম, আপনাদের এখানে কনফার্মেশন পেজ আসবে, ঠিক আছে। সাকসেসফুল অফ কমপ্লিটেশন অল দ্য স্টেপস মেনশন অ্যাবভ, অর্থাৎ উপরের স্টেপগুলো কমপ্লিট হওয়ার পর আপনাদের কিন্তু একটা কনফার্মেশন পেজ আসবে। সেই পেজটা না আসা পর্যন্ত কিন্তু আপনাদের সম্পূর্ণ যে প্রসেস সেটা কিন্তু ইনকমপ্লিট, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। অবশ্যই সম্পূর্ণ কনফার্মেশন পেজ আসার পর সেটিকে সেভ করে রাখবেন এবং পরবর্তীতে আপনাদের যে অ্যাডমিট কার্ডের ডিটেলস বা ডেট সেটা কিন্তু পরবর্তীতে আপনারা জানতে পারবেন এবং সেখান থেকে আপনারা অ্যাডমিট কার্ডটাও ডাউনলোড করে নিতে পারেন এবং অ্যাডমিট কার্ডটাকে যথাসহ সঠিকভাবে রাখার চেষ্টা করবেন, কারণ অ্যাডমিট কার্ডটা যদি কোনো রকমভাবে ডিস্টর্টেড হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এক্সামে আপনারা বসতে পারবেন না। তো অ্যাডমিট কার্ডের কপিটাকে 2 থেকে 3টে করে আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রেখে দিতে পারেন সেফলি। এবং এক্সাম কোথায় হবে অনেকের কোয়ারি থাকে, তো এক্সামটা আপনাদের কলকাতা সল্টলেক নিউ টাউন জোনেই হচ্ছে, আদার্স কোথাও হবে না, কলকাতাতেই এক্সাম আপনাদের হবে, ঠিক আছে। পরবর্তীতে এক্সামের পর আপনাদের কিন্তু একটা মডিউল অ্যান্সার কি প্রকাশিত করা হয়, সেটাও অফিসিয়াল ওয়েবসাইটেই জানানো হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আপনারা জানতে পারবেন যে আপনারা কত মার্কস অন্তত পাচ্ছেন, কারণ ওখানে সম্পূর্ণ অ্যান্সার কিটা কিন্তু দিয়ে দেওয়া থাকে, ঠিক আছে। তো অ্যান্সার কির উপরে বেস করে এখানে আরও একটা তথ্য বলে দিয়েছে যে আপনাদের যদি মনে হয়ে থাকে যে কোনো কোশ্চেন আপনারা সঠিক করেছেন কিন্তু অ্যান্সার কির মধ্যে অ্যান্সার দেওয়া রয়েছে ভুল, সেক্ষেত্রে আপনারা সেটাকে চ্যালেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের 500 টাকা করে এক্সট্রা দিতে হবে, ঠিক আছে। তারপরেই আপনারা সেই এক্সামের যে অ্যান্সার কি সেটাকে চ্যালেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এছাড়াও আপনাদের আরও একটা কথা বলেছে যে যদি কোনো ক্যান্ডিডেট স্যাটিসফাইড না হয় যেই ক্যাপচার রেসপন্সের উপরে, সেক্ষেত্রে আপনাদের আরও একবার চ্যালেঞ্জ করার অপশন সেখানে থাকবে, সেক্ষেত্রেও আপনাদের 500 টাকা করে দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের সম্পূর্ণ প্রসেস। এটা করার পর আপনাদের যদি আরও কোনো রকম ক্রাইটেরিয়া বা কোনো রকম তথ্য জানার থাকে, ঠিক আছে, বা কোনো রকম অভিযোগও আপনাদের যদি থেকে থাকে এই রিলেটেড, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে একটা ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এই ইমেল অ্যাড্রেসে মেল করতে পারেন, ঠিক আছে। সেটা কতক্ষণের মধ্যে? 24 ঘন্টার মধ্যে, রেজাল্ট বের হওয়ার 24 ঘন্টার মধ্যে আপনারা এখানে ইমেল করে কিন্তু জানতে পারেন, বা কোনো রকম অভিযোগ যদি থেকে থাকে আপনাদের এই এক্সাম রিলেটেড বা অ্যান্সার কি রিলেটেড, সেক্ষেত্রে আপনারা জানাতে পারবেন। এক্সাম যে রেজাল্ট পাবলিশ হচ্ছে সেদিন থেকে শুরু করে পরের দিন দুপুর 12টার মধ্যে আপনাদের এই ইমেলটা কিন্তু করে দিতে হবে, ঠিক আছে। সেটা আপনারা অবশ্যই ওএমআর সিট, র্যাঙ্ক কার্ড অ্যাটাচ করে এবং কোশ্চেন বুকলেট নাম্বার অ্যাটাচ করে, সিরিজ কোড সমস্ত কিছু অ্যাটাচ করেই কিন্তু মেলটা করবেন, সেটাও এখানে উল্লেখ করে দিয়েছে। তার জন্য আপনাদের কিন্তু 500 টাকা আরও দিতে হবে, সেটা এখানে উল্লেখ করা রয়েছে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। অর্থাৎ সমস্ত কিছুর জন্যই কিন্তু আপনাদের টাকা দিয়েই পরবর্তী এই যে চ্যালেঞ্জ করার ব্যাপারগুলো, এই প্রসেসগুলো করতে হবে, ঠিক আছে। এছাড়া আপনাদের আরও একটা তথ্য বলে দিয়েছে, অর্থাৎ আপনাদের যে কনফার্মেশন পেজটা রয়েছে সেটাকে কিন্তু অবশ্যই আপনারা প্রিন্ট করে রাখবেন লিঙ্কের মাধ্যমে গিয়ে, ঠিক আছে। কোনো রকম স্ক্রিনশট, ফটোগ্রাফ বা ফোন থেকে তোলা কোনো রকম ফটো কিন্তু অ্যালাউ করা হবে না, অ্যাকসেপ্ট করা হবে না, সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। অবশ্যই সেটার একটা প্রিন্ট আউট কপি নিজেদের কাছে রেখে দেবেন। তো এই হচ্ছে আপনাদের এক্সামের আবেদন রিলেটেড সম্পূর্ণ ইনফরমেশন। তো পরবর্তীতে কাউন্সিলিং যখন হবে সেই রিলেটেড ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে, তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন। এছাড়া আপনাদের বলে রাখি যে আবেদন প্রক্রিয়া শুরু হওয়া মাত্রই কিন্তু আবেদন প্রক্রিয়া রিলেটেড ভিডিও আপনাদের চলে আসবে এবং সেই ভিডিওটা দেখার পরেই আপনারা 1-2 দিন বাদেই আবেদন করবেন। চেষ্টা করব আপনাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেই অনুযায়ী আপনাদের ভিডিওটা দিয়ে দেওয়ার। তো যেমনটা বলছিলাম, আপনাদের যারা পরবর্তীতে ডোমিসাইলের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে দেখে নিন, এখানে দুটো প্রোফর্মা দেওয়া রয়েছে, প্রোফর্মা A1 এবং এখানে দেখতে পাচ্ছেন প্রোফর্মা B, ঠিক আছে। যারা 10 বছর ধরে স্থায়ী বাসিন্দা রয়েছে তাদের জন্য একটা, এবং যারা এখানে থাকে না তবে তাদের মা বাবা এখানে থাকে সেক্ষেত্রে তাদের জন্য এই প্রোফর্মা B, ঠিক আছে। এই দুটোকে কিন্তু আপনাদের অবশ্যই রেখে দিতে হবে এবং এই দুটোকে ফিল আপ করিয়ে অথরিটিকে দিয়ে সাইন করিয়ে তবেই কিন্তু সেটাকে আপনারা সাবমিট করবেন। সেটার পরবর্তীতে রয়েছে রুলস, সেটা আমি আপনাদের পরবর্তীতে জানাবো। এছাড়া আপনাদের আরও কিছু ইম্পর্টেন্ট ডেট এখানে দিয়ে দেওয়া রয়েছে যেটা আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি।
আপনারা এখানে সম্পূর্ণ শিডিউলটা দেখতে পাবেন। ইনফরমেশন বুলেটিন যেটা বলেই দিয়েছি, 1 সেপ্টেম্বর প্রকাশিত হয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট আপনারা কবে থেকে করতে পারছেন, 11 সেপ্টেম্বর থেকে আপনারা সম্পূর্ণ কিছু এখানে করতে পারবেন। 20 সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, এই সময়ের মধ্যে আপনাদের আবেদন করে ফেলতে হবে। প্রায় 8-9 দিন আপনারা মতো টাইম পাচ্ছেন এখানে। এছাড়া আপনাদের যে কারেকশন উইন্ডোর কথা বলছিলাম এবং রিভাইজ কনফার্মেশন পেজ, সেটা ডাউনলোড করার যে ডেট সেটা 22 থেকে 23 তারিখ অবধি রয়েছে। এবং আপনাদের ডাউনলোড অ্যাডমিট কার্ড যে প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাবে 13 তারিখ থেকে, অক্টোবরের, চলবে 19 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে নিতে পারবেন। এবং ডেট অফ এক্সামিনেশন রয়েছে 19 তারিখ 11টা থেকে 12:30 অবধি। ঠিক আছে, তো এগুলো কিন্তু পরবর্তীতে শিডিউল অনুযায়ী চেঞ্জ হতে পারে। যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেমনটা বললাম যে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, বেশিরভাগ চান্স রয়েছে না হওয়ার, তবুও আপনারা কিন্তু প্রস্তুত থাকবেন যে যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আমাদের চ্যানেলেও আপনাদের আপডেট করে দেওয়া হবে। ঠিক আছে, তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। যদি এতক্ষণ অবধি দেখে থাকেন, ইনফরমেশন হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই সকলের মাঝে বেশি করে শেয়ার করুন এবং একটি লাইক করবেন এবং কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করতে ভুলবেন না।